সো গাইস, এক দাদাভাই আমাকে কমেন্ট করেছে যে দাদা তুমি ভিডিও কেন বানাচ্ছ না। তো দাদাভাইকে বলি আমি যে আমি ভিডিও কেন বানাচ্ছি না, কেন এবং ভিডিও পোস্ট করছি না ইউটিউবে। সে রিজন হলো আমার খুব অসুবিধা ছিল। ঠিক আছে, অসুবিধাটা হলো আমি কি বলবো না, আমার দাদা আজকে মোটামুটি 1 সপ্তাহ 10 দিন হলো খুব অসুস্থ। ঠিক আছে, অসুস্থর জন্য আমি হসপিটালে দৌড়ি করছি। আজকে মোটামুটি 10 দিন হলো আসছি। এত বলে কি বলবো তোমাদেরকে। ঠিক আছে, হসপিটালে থাকলে তোমরা তো জানোই কেমনটা অসুবিধা হয় আর কেমন লাগে। ঠিক আছে, এক রোগীর সাথে থাকলে অলরেডি এক রোগী হয়ে যায়। ঠিক আছে, খিদায় খুব কষ্ট হয়। ঠিক আছে, কয়েকদিন থেকে ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছে না, ঘুম পাড়তে পারছি না। তাই তোমাদেরকে দেখাচ্ছি আমার দাদাভাইকে A to Z আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। ঠিক আছে, আমি হসপিটালে তোমরা দেখতে তো পারলে আমি হসপিটালে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখে এলাম। ঠিক আছে, আমি এখনও হসপিটালের মধ্যে আছি, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, একদম মুখ টুক শুকিয়ে গেছিলো, তোমরা দেখতে তো পারলো। এখন আমি হসপিটালের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এখন যাচ্ছি উপর দিকে আমার দাদা ভাইয়ের রুমের দিকে। ঠিক আছে, যে জায়গায় শুয়ে আছে, বেডটা আছে, বেডটার ওই জায়গায় যাচ্ছি। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা, আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার দাদা ভাই কেমন আছে না আছে। তো এখন আমি যাবো সিঁড়ি বেয়ে। ঠিক আছে, এখন সিঁড়িতে উপরে উঠতে লাগবে, উপরে যাবো আমি হেঁটে হেঁটে। ঠিক আছে, হেঁটে যাওয়ার তারপরে দাদা ভাইয়ের রুম পাওয়া যাবে। তারপরে কি বলবো, অসাধারণ উপরে এত রুমে গরম কি বলবো। ঠিক আছে, আর গন্ধ তোমরা জানাই তো ভালো করে হসপিটালে আসলে কীরকম অবস্থা। ঠিক আছে, আমি নিজেই একদম রুগী হয়ে যাই। তো আমি এখন যাবো গেট দিয়ে, এই গেটের মধ্যে যাইতে লাগবে আমার দাদা ভাইকে দেখতে গেলে। ঠিক আছে, তো আমি এখন যাবো। ঠিক আছে, তোমরা দেখতে যাচ্ছ আমি যাচ্ছি। তো তোমরা কন্টিনিউ করতে থাকো, ব্লগটাকে দেখতে থাকো। তো আমি তাড়াতাড়ি চলে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আর একটা কথা বলি, দাদাভাইটা বলেছে, কমেন্ট করেছে যে দাদাভাই তুমি কেন ভিডিও দিচ্ছ না। সেই জন্য তো আমার এই জায়গায় এসে বললাম দাদাভাইয়ের রুমের মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ এই সেই রুম যে জায়গায় আমার দাদাভাই আছে। তো অনেক রুগী এই জায়গায় এসে, এই যে আমার দাদাভাই, এটা হলো আমার দাদাভাই হয়, আমার বড়দা হয় সবার বড়। এটা দেখো কী অবস্থা। ঠিক আছে, একদম শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া না, খালি বমির উপরে বমি। দেখতে পারলে যে আরও অনেক রুগী আছে, দেখলে কি বলবে গাইস। এই জায়গায় যদি আসো, যদি তোমরা আমাদের মতন থাকতে পারো, অসাধারণ। তো আমরা দাদার বাইরে যাতে বেরিয়ে আসলাম, তোমরা দেখতে তো পারলে কি বলবো, এত লোক আর এত ভিড়, গরম, জানো তো কুচবিহারে কীরকম ডাক্তারে পেশেন্ট হয়। ঠিক আছে, আর প্রতিটা রুমের মধ্যে রুগী আর গরমে থাকা যায় না। ঠিক আছে, আমি ও যে পেশেন্ট আমার দাদা ভাই, ওর সাথে থাকতে থাকতে আমিও পেশেন্ট। ঠিক আছে, আজকে মোটামুটি 10 দিন 1 সপ্তাহ হলেও ভালো করে খাইতে পারি না, শুইতে পারি না। ঠিক আছে, পুরো দিন এভাবে কাটাইতে লাগে। কী বলবো, তোমরা জানোই তো বাইরে থাকলে খাওয়া দাওয়ার কষ্ট, সব দিকেই কষ্ট। তো আমি আশা করি তোমাদেরকে ভিডিওটার মধ্যে বুঝাইতে পারলাম। আশা করি তোমরা বুঝে গেছো সব আমি কিসের জন্য ভিডিও বানাচ্ছি না। তো এখন আমি ভিডিও বানাবো না, কয়েকদিন লেট হবে। তো তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারলে না আমার কীরকম পরিস্থিতি। তো এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করবে, আর যত পারো ভিডিওটাকে শেয়ার করে দেবে। তোমাদের কাছে এটাই অনুরোধ, সাপোর্ট করে দেবে, ভালোবাসা দেবে। বাস চলি নেক্সট ভিডিও যেদিন বানাবো।